ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একজন সত্যবাদী নবী, যিনি কথা ও কাজে কখনো বিপরীত করেননি। তিনি তার মূর্তিপূজক বাবাকেও নম্রভাবে তাওহীদের প্রতি আহ্বান করেছিলেন এবং মূর্তি পূজা করার কারণে তার সাথে কোনো কর্কশ ভাষা ব্যবহার করেনি, বরং নম্র ভাষায় বললেন, হে আমার পিতা, আপনি কেন এমন কিছু ইবাদত করেন যে কোনো কিছু শুনে না, দেখে না এবং কোনো উপকারও করতে পারে না? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি, অতএব আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথ ও প্রদর্শন করব। হে আমার পিতা, শয়তানের ইবাদত করবেন না। শয়তান দয়াময় আল্লাহ তাআলার অবাধ্য, তাই তার আনুগত্য করে কেউ মুক্তি পাবে না। হে আমার পিতা, আমি আশঙ্কা করছি যে আপনি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ তাআলার শাস্তি আপনাকে স্পর্শ করবে, ফলে আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। অতএব আপনি সতর্ক হন। ইব্রাহিম আলাইহিসসালামের এই দাওয়াতের পিতা উত্তর দিলেন, হে ইব্রাহিম, তুমি কি আমার মাবুদ হতে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি তোমার এই রূপ কাজ থেকে নিবৃত্ত না হও তাহলে আমি অবশ্যই পাথর মেরে তোমাকে শেষ করে দেব। অতএব তুমি আমার সম্মুখ হতে চিরতরের জন্য দূর হয়ে যাও। পৃথিবীর এই চেয়ে কষ্টদায়ক কী হতে পারে? যেমন ছেলে বাবাকে কল্যাণ ও মুক্তির দিক থেকে আহ্বান করছে, অথচ বাবা সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতার এই রূপ আচরণেও রাগান্বিত হননি, কিংবা আল্লাহ তাআলার শাস্তি কামনা করেনি, বরং তিনি আরও নম্রভাবে বললেন, আপনার প্রতি সালাম।